এখানে শুয়ে থাকতো, আবার এই কলেজে অনেকদিন ধরে পড়ি, তারা যদি আজকে এখানে থাকতো, তাদের কথা তো আমরা নাই বলি। তারা তাদের ইউনিফর্মের জন্য যে মানুষের সাথে নিষ্ঠুরতা করেছে, এটা খুব অন্যায় করেছে। মূলত লাশের সংখ্যা কতজন, লাশ এখনো নেই বলা হয়েছিল, ভবনে এখনো লাশ নেই, কিন্তু লাশ রাতে 3টা বাজে, তাহলে অ্যাম্বুলেন্স কেন আসবে? অ্যাম্বুলেন্স কি আমাদেরকে নেওয়ার জন্য আসছে? জীবিত মানুষের জন্য অ্যাম্বুলেন্স নিয়ে আসে? বাহিরে দাঁড়িয়ে এভাবে কথা বলছেন কেন? কতজন বাচ্চার শিশুদের বাবা মা মারা গেছে, আমরা নিজেরা হাসপাতালে বাহিরে আমাদের বাবা মারা কালকে বসে বসে কান্না করেছে তাদের জন্য। আজকে যদি আমার মেয়েটা এখানে থাকতো, আজকে যদি আমার মেয়েটা এখানে শুয়ে থাকতো, আবার এই কলেজে অনেকদিন ধরে পড়ি, তারা যদি আজকে এখানে থাকতো, তাদের এতটুকু মানসিকতা কাজ করেনি যে তারা তাদের বাচ্চাদের লুকিয়ে রাখছে, ছোট্ট ছোট্ট শিশুদের। প্রকৃত লাশের সংখ্যা বলতে হবে। দ্বিতীয়ত হচ্ছে শিক্ষকদের যে আমাদের শিক্ষকদের সাথে যে বাজে ব্যবহার করেছে, তার জন্য ক্ষমা চাইতে হবে। তৃতীয়ত হচ্ছে সত্যের বিচার চাইতে হবে। আমাদের সাথে আমাদের মানসিকতা বিপর্যয়ে যে ব্যবহারটি করেছে, তাদের জন্য ক্ষমা চাইতে হবে। প্রত্যেকটা বিষয়ে তারা ক্ষমা প্রার্থী, তাদের ক্ষমা চাওয়া উচিত। আমাদের কালকে মানসিক বিপর্যয় আমরাই কালকে বুঝেছিলাম যে আমাদের কি চলছিল আমাদের মধ্যে। তার মধ্যে আমরা এইচএসসি পরীক্ষা দিব, রাতে 12টা পর্যন্ত আমাদের বাবা মারা পর্যন্ত ঘুমাতে পারছিল না। একটু পর এসে শুধু চিন্তা করছিলাম আমার মেয়েটা এখানে আছে নাকি। হোস্টেলের ভিতরে আমি ছিলাম না, কিন্তু হোস্টেলে গতকালকে হচ্ছে জানা গিয়েছিল যে 3টা পর্যন্ত কালকে হচ্ছে অ্যাম্বুলেন্স সেনাবাহিনীরাও ছিলেন। তাদের কথা তো আমরা নাই বলি। তারা তাদের ইউনিফর্মের জন্য যে মানুষের সাথে নিষ্ঠুরতা করেছে, এটা খুব অন্যায় করেছে। অবশ্যই লাশ নেওয়ার জন্য আসবে। এই অ্যাম্বুলেন্সকে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আসে, আমাদের জন্য নিয়ে যাওয়ার জন্য আসে না। অ্যাম্বুলেন্স আসে লাশ নেওয়ার জন্য। ওনারা যখন সত্যটা প্রকাশ করে তখন তাদের অনেক সমস্যা হয়েছিল। তাদের মনে হয়েছিল যে সত্যটা প্রকাশ করলে তাদের সমস্যা। তারা আমাদের ছাত্রদের নিয়ে কিভাবে মেরেছে শুধু আমরাই জানি। শিক্ষকরা পর্যন্ত অপমানিত। আজকে এই শিক্ষকদের জন্য তারা এত বড় প্রফেশন পেয়েছে। সত্যটা প্রকাশ করতে চাননি যে লাশের সংখ্যা কতজন। মূলত লাশের সংখ্যা কতজন, লাশ এখনো নেই বলা হয়েছিল, ভবনে এখনো লাশ নেই, কিন্তু লাশ রাতে 3টা বাজে, তাহলে অ্যাম্বুলেন্স কেন আসবে? অ্যাম্বুলেন্স কি আমাদেরকে নেওয়ার জন্য আসছে? জীবিত মানুষের জন্য অ্যাম্বুলেন্স নিয়ে আসে?